জানেন আজ ২১শে জুলাই এবং সেই ২১শে জুলাই নিহতদের হাতিয়ার করে আখের গুছিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদদের সুবিচার দেবা তো দূরে থাক, কমিশনের সুপারিশ মেনে সেই অঙ্কের ক্ষতিপূরণ দেয়নি তৃণমূলের সরকার। পেশ হয়নি তদন্ত কমিশনের রিপোর্টও। আর এবার সেই ২১এর ফাইল খুলল বিজেপি সরকার। ২১শে জুলাই কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল, পশ্চিমবাংলার ১১ কোটি জনতা জনার্দন এখনো জানতে পারল না। ২১শে জুলাই মানেই বিশাল মঞ্চ, মঞ্চে ভিড় করা সেলিব্রিটি, শহরের রাস্তা আটকানো মঞ্চ থেকে রাজনৈতিক বার্তা পিসি ভাইপোর। আর ২৩ বছর ধরে নিভৃতে কেঁদেছেন ১৩ পরিবারের সদস্যরা। অধরাই থেকেছে সুবিচার। এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি। সোমবার ২১শে জুলাইয়ের প্রাক্কালে সেই ২১এর ফাইল খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট করে দিলেন ১৩ নিহতের পরিবারের সঙ্গে কি ধরনের প্রতারণা করেছেন মমতা ব্যানার্জি। কমিশন অনেক আগে রিপোর্ট দিয়েছে। নিয়ম হলো কমিশনের রিপোর্ট পাওয়ার পরে মন্ত্রিসভাকে জ্ঞাত করে সেটা বিধানসভাতে টেবিল করা যায়। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেন। কমিশনের সুপারিশ অনুযায়ী দেওয়া হয়নি ক্ষতিপূরণও। কমিশন যে ১২ জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে, তাদের পরিবার, তাদের প্রত্যেককে ২৫ লক্ষ করে টাকা আর আহতদের ৫ লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। আপনারা মৃতদের দিয়েছেন ২ লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন ১৫,০০০ করে টাকা। লজ্জা লাগে না? ১৫ বছর ধরে ২১এর পুরো ফায়দা তুলেছে পিসি ভাইপো, অথচ সুবিচার আজও অধরা থেকেছে। এমনকি প্রধান সাক্ষী হওয়া সত্ত্বেও কমিশনে ডাক পড়েনি মমতার। মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মমতার পুরনো সঙ্গীরাও। আমি সবার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। তার কারণ আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়েছে আবার প্রকাশ্যে বার করেছেন, যার গন্ধে গোটা পশ্চিমবঙ্গ একেবারে ভর্তি হয়ে যাবে। এবার বঙ্গ রাজনীতিতে অদ্ভুত এক পরিস্থিতি। ২১ ঘিরে চতুরঙ্গ বাংলায় ৪টি জায়গায় নাকি ২১ স্মরণ। তার আগে ২১এর ফাইল খুলে পিসি ভাইপো শিবিরকে জোর ধাক্কা দিলেন মুখ্যমন্ত্রী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।